গাছ বরাবরই খুব পছন্দ করি এবং বাসায়ও গাছ লাগানোর চেষ্টা করি। আজকে বহেরা এবং বকুল গাছ আপাতত বৃক্ষরোপণের জন্য আনা হয়েছে। প্রথম হলো বন্ধুসভা সবসময় ভালো কাজের উপরেই থাকে। আজকে বহেরা এবং বকুল গাছ আপাতত বৃক্ষরোপণের জন্য আনা হয়েছে এবং আমরা বেশ কিছু গাছও রোপণ করে ফেলেছি ইতিমধ্যে। আর এই রকম একটা উদ্যোগের সাথে থাকতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। প্রথম হলো বন্ধুসভা সবসময় ভালো কাজের উপরেই থাকে। বিশেষ করে আমরা খুলনা বন্ধুসভা আমরা বিভিন্ন মানবিক কাজ করে থাকি। আমরা বৃক্ষরোপণ, আমরা বিজ্ঞান চিন্তা, আমরা GPA-5 সহ বিভিন্ন কাজ আমরা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা মোহাম্মদনগর স্টেশনে আসছি কিছু বৃক্ষরোপণের জন্য। এটা আমাদের প্রথম ধাপ। পরবর্তীতে আমরা আরও ধাপে ধাপে বেশ কিছু স্কুল কলেজ বা যেখানে আসলে বৃক্ষরোপণ করা যায় এমন জায়গায় আমরা আরও ধাপে ধাপে রোপণ করব। গাছ বরাবরই খুব পছন্দ করি এবং বাসায়ও গাছ লাগানোর চেষ্টা করি। আর এই যে বৃষ্টির দিনে গাছ লাগাচ্ছেন, পরিবেশের যে উন্নতিটা হচ্ছে এটার জন্য আসলেই কৃতজ্ঞতা প্রথম আলো বন্ধুসভাকে, এবং আমি সাথে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। হ্যাঁ, আমরা খুলনা বন্ধুসভার বন্ধুরা প্রতি বছরই আমরা অসংখ্য বৃক্ষ রোপণ করি। বৃক্ষ প্রথমে অক্সিজেন দেয়, ছায়া দেয়, মূল্যবান কাঠ দেয়, ফল দেয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ অপরিহার্য। এই জন্য আমরা খুলনা বন্ধুসভার বন্ধুরা প্রতি বছরই গাছ লাগাই। বাংলাদেশ আমাদের এখন যে ক্লাইমেট রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই খুলনা অঞ্চল কিন্তু তার জন্য কিন্তু এফেক্টেড। তো আমাদের এই ক্লাইমেট রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই জলবায়ু সমস্যা থেকে আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। Voice of Tiger.